গায়েস ও ও ভালোই তাহলে প্রতিশোধটা নিয়ে নিল পাকিস্তান। মানে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে আমাদের ভাইরা। আগের ম্যাচে এত বড় ব্যবধানে হারালাম, আর আজকে আইসা যে খেলাটা হইলো পুরাই এই পিঠ আর ওই পিঠ। মানে আগের ম্যাচে আমাদের বোলাররা ভালো করছে, খুবই ভালো করছে। আজকের ম্যাচেও খুবই ভালো করছে। বলার কারণ হচ্ছে দেখেন, এক সময় মনে হচ্ছিল রানটা 300, 400, 450, 350 এরকম হওয়াটা কোনো ব্যাপারই না। সেইখানে 174 রানে অল আউট করে দেওয়া, সেটা বিশাল ব্যাপার। বিশাল, এক কথায় মানে বিশাল, মানে বিশাল। এটা বোলারদের কৃতিত্ব দিতেই হবে। যেমন বোলারদের কৃতিত্ব আমরা দিব, সেই রকমই আমাদের ব্যাটসম্যানদের ভালো গণধুলাই আসলে দেওয়া উচিত। কারণ যেভাবে তারা খেলেছে, যেভাবে তারা আউট হয়েছে, কি বলবো, মানে বলার ভাষা নাই। এইভাবে ক্রিকেট খেলে 275 রান যে হিউজ রান, এরকমও না ওয়ানডে বিশ্বকাপে, বা ওয়ানডের মধ্যে বিশ্বকাপে বলে সরি, ওয়ানডেতে হিউজ রান যে এরকমও না, 75 চেজেবল। কিন্তু সেইখানে যেভাবে আউট হইলো, মনে হইলো যে তারা আগের 115 রানের তারা করতেছে, বা পরবর্তীতে যখন বৃষ্টির পরে যখন খেলতে নামলো 8 করে রান রেট। লিটন এবং হৃদয় খেলার সময় খুবই ভালো খেলছে, কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা আইসে আসলো আর গেল, আসলো আর গেল। মানে তাদের মধ্যে যে চেস করবে, সেই যে একটা শক্তি বা সেই যে তাড়না থাকবে, সেইটা নাই ভাই, সে নাই। মানে সেইটার মানে আগে ব্যাটসম্যানরা কীভাবে খেললো প্রথম ম্যাচে, আর পরের ম্যাচে কীভাবে খেললো, বুঝলাম না। মানে বোলারদের আসলে প্রশংসা করব, কারণ বোলাররা খুবই ভালো করেছে, কিন্তু ব্যাটসম্যানরা খুবই হতাশ। সিরিজ তৃতীয় ম্যাচে কি হবে এখন অঘোষিত, ফাইনাল হয়ে গেছে। তৃতীয় ম্যাচে যে কি হবে, কারণ এইভাবে খেলার পরে, এইভাবে ব্যাটিং করার পরে পরের ম্যাচে যে আমাদের কি হবে উপরওয়ালা জানে। আমাদের টুকটুক করে আবার সালমান আলী কাকাকে, আমাদের ক্যাপ্টেনকে ঢিলি ডুলি আউট করার লাগে না কিনা দেখতে হবে।